নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এবং সোয়াট। এ সময় ভবনটির তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। আজ সকাল 10:30 থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটি ঘিরে রাখে এটিইউর দল। দুপুর 1:30টার দিকে ভবনটিতে ঢুকে অভিযান শুরু করে পুলিশের বিশেষায়িত সোয়াট এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামওয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল, যেখানে একটা ড্রেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে তাদের। তো এখন আমাদের টোটাল বিল্ডিং এর স্ক্রিনিং প্রসেসটা চলতেছে, কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা। তো সেই হিসাবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি। পরে বিকাল 2:45টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের এক সদস্যকে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার জন্য ভবনটির পাশে খালি জায়গায় একটি লাল বালতি এনে রাখতে দেখা যায়। এর প্রায় 30 মিনিট পর সোয়া 3টার দিকে তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ফ্ল্যাটের জানালার কাঁচ ভেঙে নিচে পড়তে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেওয়া এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, স্থায়ীভাবে 2 জন পুলিশ সদস্য থাকতেন। ঈদের পরে নারী সদস্য নিয়ে আরেকজন সদস্য এখানে এসেছিল, সে ভ্রাম্যমান। বাট আমরা যতটুকু বুঝতে পারি যে কোনো ডেইনে 1 থেকে 2 জন সদস্য স্থায়ী থাকে, বিভিন্ন ধরনের কার্যক্রমের কারণে অনেকে আসা যাওয়া করে, এবং সেটাও এখানে ছিল, যেটা প্রতিবেশীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। হামলার পরিকল্পনা ছিল কিনা এটা প্রিপারেশন থেকে অনেকটা বোঝা যায় যে কতটুকু প্রিপারেশন তাদের ছিল। আমরা নেত্রকোনাতেও 3টার মতো বোমা ওখানে আমরা পেয়েছিলাম, বোমা জাতীয় পদার্থ পেয়েছিলাম, এবং ওখানে ট্রেনিং হয় সেটাও বুঝেছিলাম। তো সেটার কন্টিনিউশনে আমরা এখানে এসে যে জিনিসটা দেখতে পেলাম যে ওই ধরনের জিনিসগুলোই কাছাকাছি জিনিস এই জায়গাতে রয়েছে, এবং ঢাকারও দূরে এখানে যেহেতু এই জিনিসগুলো রেখেছিল, হয়তোবা তাদের কোনো পরিকল্পনা থাকতেও পারে। সেটা গতকালে গ্রেপ্তারকৃত যে রয়েছে এবং পরবর্তী অপারেশনে আমরা এখান থেকে অনেক তথ্য পেয়েছি, সেগুলো থেকে যদি তাদেরকে গ্রেপ্তার করতে পারে আরো স্পেসিফিক্যালি জানতে পারবো।